প্রিয় দর্শক শ্রোতা, উচ্চ সুরে কেরাত পড়ার স্থানে যদি নিম্ন সুরে কেরাত পড়ে ফেলেন এবং নিম্ন সুরে যেখানে কেরাত পড়তে হয় সেখানে যদি উচ্চ সুরে কেরাত পড়ে ফেলেন, তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, যদি এই ভুলটা ইমাম সাহেব করে থাকেন, অর্থাৎ ইমাম সাহেব ফজরের নামাজে হতে পারে, মাগরিবের নামাজে হতে পারে, অথবা ইশারের নামাজে হতে পারে, যে জোরে কেরাত পড়ার কথা ছিল কিন্তু ইমাম সাহেব আস্তে কেরাত পড়ে ফেলতেছেন, এবং জোহর এবং আসরের নামাজে নিম্ন সুরে কেরাত পড়তে হয়, সেখানে তিনি জোরে কেরাত পড়ে ফেলেছেন। তাহলে এক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে, যদি 3 আয়াত বিশিষ্ট তেলাওয়াত করে ফেলেন, 3 আয়াত তিনি পড়ে ফেলেন, অতিক্রম করে ফেলেন, তাহলে তার জন্য করণীয় হচ্ছে সিজদায়ে সাহু শেষে ওয়াজিব হবে। এবং যদি মুক্তাদি করে থাকেন, মুক্তাদি যিনি ইমাম নন, একাকী নামাজ পড়তেছেন, তার ক্ষেত্রে যদি এমন হয়, তাহলে তার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নেই, সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে বিশুদ্ধ মত অনুযায়ী করণীয় হচ্ছে যে জোহর এবং আসরের নামাজে নিম্ন স্বরে কেরাত পড়া হচ্ছে ফরজ, নিম্ন সুরে কেরাত পড়া হচ্ছে ওয়াজিব, ফরজ নয় বরং ওয়াজিব। নিম্ন সুরে কেরাত পড়া হচ্ছে ওয়াজিব, এই ওয়াজিব তরক করার কারণে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে যদি একাকীও নামাজ পড়ে থাকেন। এখন আরেকটা মাসালা হচ্ছে, উচ্চ সুরের নামাজে নিম্ন সুরে যদি কেরাত পড়ে ফেলে, নিম্ন সুরের নামাজে যদি উচ্চ সুরে নামাজ পড়ে ফেলে, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় হচ্ছে, যখন মনে হবে যে এই নামাজে আস্তে কেরাত পড়ার কথা ছিল কিন্তু আমি জোরে পড়ে ফেলতেছি, তাহলে সেক্ষেত্রে তখন থেকে নিয়ে যে পর্যন্ত পড়েছে, ধরেন মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত জোরে পড়ে ফেলেছে কিন্তু এখানে আস্তে পড়ার কথা ছিল, তাহলে তারপর থেকে সে আস্তে কেরাত পড়বে, যেগুলো পড়েছে সেগুলো আর পড়ার দরকার নাই। তদ্রুপ যদি এমন হয় যে নামাজের মধ্যে আস্তে কেরাত পড়তেছে যেখানে জোরে পড়ার কথা ছিল, সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে যখন থেকে মনে হবে যে আমার আস্তে পড়ার কথা ছিল কিন্তু আমি জোরে পড়ে ফেলতেছি, তখন থেকে নিয়ে সে আবার আস্তে পড়া শুরু করবে। ঠিক আছে ইনশাল্লাহ। দুইটার ক্ষেত্রে একই মাসালা, যে যদি আস্তে পড়ার কথা ছিল জোরে পড়ে, যদি জোরে পড়ার কথা ছিল আস্তে পড়ে, তাহলে সেটাকে পাল্টে যেভাবে পড়া দরকার সেভাবে পড়বে। যেখানে এসে স্টপ হয়েছে, যে পর্যন্ত জোরে বা আস্তে পড়েছে সেখান থেকে নিয়ে তারপরে সামনের দিকে আগাবে, পেছনে আর ফিরে আসতে হবে। মাসালাটা ইনশাল্লাহ মনে রাখবেন। যদি মাসালার মধ্যে কিছু মানে আপনি বুঝতে ভুল হয় অথবা আপনার রেফারেন্সের দরকার হয়, এই রেফারেন্সগুলো হচ্ছে রদ্দুল মুখতার ও বাদায়ুস সানায়ে শরহুল মুনা নামক অনেকগুলা কিতাবের মধ্যে এই মাসালাগুলো আছে। এগুলো আমরা সংগ্রহ করে তারপর আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। আশা করছি আপনি মাসালাটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে ইমেল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন অথবা কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা হবে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।